ভূপতিনগরে ধৃত দুই তৃণমূল কর্মীর পাশে দল আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে পাঠিয়েছেন, যত বড় আইনজীবী প্রয়োজন পড়ুক না কেন, যত খরচই করার দরকার পড়ুক না কেন, দল সবটাই করবে। সেনাপতি সেই বার্তা নিয়েই ভূপতিনগরে যান কুণাল ঘোষ। সেখানে অর্জুননগর বাজারে জনগর্জন সভা করেন কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সভামঞ্চেই গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের পরিবারকে আশ্বাস দেন কুণাল, দল সর্বতভাবে পাশে থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা, যেটা কুণাল ঘোষ ভূপতিনগরের মানুষকে দিলেন, শোনাবো সেই বার্তাই। অ্যারেস্ট করতে হবে, ধনরাম সিংকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ এফআইআর লজ করুক। আজকে যে এফআইআর মনি জানা লজ করেছেন, আমরা অনুরোধ করব রাজ্য পুলিশকে তদন্ত করুন। মনি জানার হাজবেন্ডকে অ্যারেস্ট করার আগে এনআইএর এসপির বাড়িতে বিজেপি নেতারা গেছিলেন। আমরা খবর পেয়েছি শুভেন্দু এর পেছনে আছে, আমরা তদন্ত চেয়েছি। টাকার খেলা কত হলো আমরা তদন্ত চেয়েছি। যে অভিযোগগুলো আসছে সত্যি না মিথ্যা সেগুলো তো দেখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ দলকে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তারা বলে দিয়েছেন যেতে। কোথায়? ইলেকশন কমিশনে 10 জনের টিম যাচ্ছে। এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পুলিশ এনকোয়ারি করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা আমি এখানে যে দুজন স্ত্রী আছেন পরিবারের লোক তাদের জানিয়ে দিই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর আপনাদের পাশে থাকবে। যত বড় উকিল দিতে হয়, যতবার যে কোনো কোর্টে লড়াই করতে হয়, অভিষেক আপনাদের জানাতে বলেছেন তৃণমূল কংগ্রেস পূর্ণ দায়িত্ব নিয়ে আইনি লড়াই লড়বে। ভূপতিনগরের ঘটনায় কুণাল প্রকারান্তরে এনআইএকেই দায়ী করেছেন। কুণালের দাবি, ভূপতিনগরের মানুষ অশান্তি চান না, এনআইএর উপরও কেউ হামলা করেননি, কারণ কেউ কাউকে গুন্ডামি করতেও শেখাননি। উল্টে এনআইএ রাতের অন্ধকারে আসায় মানুষ আতঙ্কে ছিলেন, এলাকায় ঢুকে আতঙ্ক তৈরি করেছে এনআইএ। কুণাল ঘোষ কার্যত এনআইএর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন, শুনুন। এবং আমি এখানে আসার আগে আমরা সাংবাদিক বৈঠক করে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনারা জানেন কিভাবে ধরপাকড় করছে। এই যে যেটা বলছে এনআইএ গেছে, তাদের উপর হামলা করা হয়েছে, গুন্ডামি করা হয়েছে। আপনারা একযোগে বলুন তো, এখানকার মানুষ কি অশান্তি চান? এখানকার মানুষ সেদিন কোন গুন্ডামি করেছে? এখানে কেউ কোন গুন্ডামি করতে শিখিয়ে দিয়েছিল? এনআইএ রাতের অন্ধকারে আসায় আপনারা সবাই ভয় পেয়ে যাননি? ঘটনা হচ্ছে এই যে রাতের অন্ধকারে রাত 3টের সময় স্থানীয় থানাকে জানিয়েছে 5:45-এ, আর 3টে থেকে এই এলাকার বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স নিয়ে এনআইএ চলে এসেছিল। আতঙ্ক হয়েছে মানুষের, মহিলাদের উপর অত্যাচার হয়েছে। মনি জানা, মনোব্রত জানা এখানকার নাড়ুয়াবিলা বুথ কমিটি, এটা নাড়ুয়াবিলা বুথ কমিটির প্রেসিডেন্ট, তার স্ত্রী তাকে ধাক্কাধাক্কি করেছে বিশ্রী ভাবে। অভিযোগ করেছেন তিনি তার ছেলের উপর নির্যাতন করেছে। এলাকায় ঢুকে এইভাবে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। কেন হয়েছে? কেন? সবাই বলছে কেন মানুষ প্রতিবাদ করেছে। আরে কারণটা শোনো। এই যে এনআইএর একজন অফিসার সুপার ধনরাম সিং, কি নাম? ধনরাম সিং, তার বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে এসছে আপনাদের এখানকার মানুষকে কাকে কাকে তুলে নিয়ে যেতে হবে ভোটের আগে। আমরা
সংবাদ মাধ্যমের সামনে অনেক আগে বিষয়টা তুলেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়ে বলেছেন, আমরা আজকে চন্দ্রমাদি আমি দলের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ চক্রান্ত ফাঁস করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন এই চক্রান্ত ফাঁস করে দেওয়ার খেলায়। এনআইএ সুপার ধনরাম সিং তার কলকাতার নিউ টাউনে একটা ফ্ল্যাট বাড়ি আছে। 26শে মার্চ রাতের অন্ধকারে বিজেপির নেতা সেখানে ঢুকেছিল, লিস্ট দিয়ে এসছে ভূপতিনগরের অমুক 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 অমুককে গ্রেফতার করতে হবে। যে খাতাটায় সই করে ওই বাড়ির হাউজিং এ ঢুকতে হয়, সেখানে সেই নেতার সই, সেই নেতার নাম আজকে দলের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। কার বাড়িতে ঢুকেছেন, কে থাকেন ওই ঠিকানায়? পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগরে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার পরই শনিবার 6 এপ্রিল গ্রামবাসীর হাতে আক্রান্ত হতে হয় এনআইএর প্রতিনিধি দলকে। বাজি বিস্ফোরণের ঘটনায় এই দুই তৃণমূল নেতার নাম জড়িয়েছিল। তাদের গ্রেপ্তার করতে এলাকায় পৌঁছে গিয়েছিল এনআইএর প্রতিনিধি দল। অভিযোগ, দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার পরেই তাদের ঘিরে ধরেন স্থানীয় গ্রামবাসী। ইট বৃষ্টিও শুরু হয় এনআইএর প্রতিনিধি দল সহ সিআরপিএফ বাহিনীর উপর। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণের একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও আদালতে হাজির না হওয়ায় শনিবার ভোরে ভূপতিনগরে আসেন এনআইএর প্রতিনিধিরা। অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেন বলে অভিযোগ। এনআইএ সূত্রে খবর, অফিসারদের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। গাড়িতে থাকা এক এনআইএ অফিসার আক্রান্ত হন। এনআইএ জানিয়েছে স্থানীয় থানাকে তারা অভিযানে যাওয়ার আগে জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি। এনআইএর অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানা ও তার পরিবারকে এফআইআর দায়ের করেছে পুলিশ এবং বিক্ষোভের সময় এই মনোব্রত জানাকে গ্রেপ্তার করে এনআইএ। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি, বেল বাটন প্রেস করবেন।